নদীতে কোনো ব্রিজ বা কালভার্ট না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের 10 গ্রামের মানুষ। ব্যাহত হচ্ছে এসব গ্রামের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ কৃষি পণ্য বিপণন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। এক পাশে 10 গ্রাম আর অন্য পাশে আত্রাই নদী দ্বারা বিচ্ছিন্ন হাট, বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ ঢাকা পাবনা মহাসড়ক। প্রত্যন্ত চণ্ডীপুর গ্রামের ছোট্ট বাঁশের এ শাখাটি উভয় দিকে সেতুবন্ধন রচনা করেছে। একসময় মানুষ পারাপারে এখানে ছিল খেয়া নৌকা। পরে নদী শুকিয়ে যাওয়ায় স্থানীয়রা চাঁদা তুলে নির্মাণ করে এ শাখাটি। পাকা ব্রিজ হয় তাহলে আমাদের জন্য বা ওই লোকজনের জন্য, স্কুলের ছেলেমেয়ের জন্য, সবার জন্য অনেক সুবিধা হবে। অনেক মালামাল নিয়ে আমাদের অনেক রাস্তা ঘুরিয়ে হাট বাজার করতে হয়। এখানে যদি সোজাসুজি ব্রিজ হয় তাহলে আমরা সোজাসুজি গাড়ি নিয়ে আমরা মেইন রোডে আমরা উঠতে পারবো। এ পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করে কলাগাছি, চক কলাগাছি, কারিগরপাড়া, বহরমপুর, তেলিপাড়া, ফকিরপুর, মেহেদিনগর সহ বিভিন্ন গ্রামের একটা বিশাল জনগোষ্ঠী। প্রায় 100 ফুটের এ শাখা পারাপারে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। দুরূহ হয়ে পড়েছে রোগী পরিবহনও। আমরা একটা রোগী নিয়ে পাবনা যাইতে পারি না, অনেক রাস্তা ঘুরে যাইতে হয়, রোগী মারা যায়, অনেক ব্যানে আমাদের বাজারে আনতে হয়, অনেক সমস্যা হয়। প্রাইমারি স্কুল এই পাকা রাস্তার সাথে এই বাঁশের সাঁকু দিয়ে ছোট ছোট বাচ্চাদের আসতে অনেক কষ্ট হয়। অনেক মহিলাই বাঁশের সাঁকু দিয়ে এই পানির মধ্যে পড়ে গেছে। চরমভাবে ব্যাহত হচ্ছে কৃষিপণ্য বিপণন সহ ব্যবসা বাণিজ্য। জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া আসা করে শিক্ষার্থীরা। ওইখানে মেহেদিনগর প্রাইমারি স্কুল আছে, এখানকার অনেক পোলাপান ওই মাদ্রাসায় যায়, ওদের যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। আমাদের অনেক ঘুরে যেতে হয়। এই যদি সাঁকুটা বাদ দিয়ে আমাদের একটা ভালো ব্রিজ হয়, আমরা এখান থেকে কলেজে যেতে পারি। এখানে ব্রিজ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। অনেকগুলা স্ট্রাকচার আমাদের করার এখন প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, যেগুলো আমরা একটা ডিপিপি অলরেডি রেডি করে সাবমিট করা আছে, অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করছি এটা অনুমোদন পেলে এই প্রবলেমগুলো অনেকাংশে উত্তরণ ঘটবে। এখানে ব্রিজ নির্মাণ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রক্ষা পাবে গ্রামবাসীরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।